রমজানে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে রাজধানীতে অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বেলা 11টায় রাজধানীর কারওয়ান বাজার থেকে এই অভিযান শুরু হয়। অভিযান শেষে ভোক্তা অধিকারের মহাপরিচালক গণমাধ্যমকে জানান, বাজারে সয়াবিন তেল ছাড়া অন্য কোনো পণ্যের সংকট নেই। একই সঙ্গে এই সংকট সমাধানে রোববারেই একটি কমিটি গঠন করা হবে বলে জানান মহাপরিচালক। সর্বোচ্চ 15 থেকে আমি বলবো 22 দিন, 3 সপ্তাহের মধ্যে রমজান শেষ একটা প্রতিষ্ঠানের তদন্ত এর আগে সম্ভব যদি হয় সেটাও আমরা করব। এদিকে অভিযান শুরুর 2 ঘন্টার মধ্যে তড়িঘড়ি করে ব্রিফিং করে অভিযান সমাপ্ত করে ভোক্তা অধিকার। অভিযান নিয়ে অনেক ক্রেতা বিক্রেতার অভিমত, এমন লোক দেখানো অভিযান কাজে আসে না, বরং অসুবিধা সৃষ্টি করে। তবে এক্ষেত্রে ক্রেতাদের আশা, পুরো রমজান মাস জুড়ে ভোক্তার অভিযান অব্যাহত থাকুক। যারা আসে তখন সাংবাদিক এবং পুলিশ মিলে অনেক লোকজন আসে, কাস্টমাররা একটা আতঙ্ক হয়ে যায় এবং কি কাস্টমার বিরক্ত হয়ে যায়। কর্মকর্তারা একটু তদারকি করে তাহলে ভালো হয়, কারণ আমরা দেখি যে অনেক সময় দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, এটা কষ্টকর সবার জন্য। অভিযান তো বাজারে দিয়ে কোনো লাভ নাই, বড় বড় কোম্পানিদেরকে সাথে বৈশাখ যদি একটা সমাধানে আসে তাহলে সাধারণ জনগণের জন্য অনেক ভালো হবে। দেখতেছি মনিটরিং করতেছেন, কতটা মনিটরিং হচ্ছে এটা আমরা ফলপ্রসূ কিছু পাচ্ছি না। এবার রমজানে নিত্যপণ্যের বাজার অনেকটাই স্থিতিশীল। একই পরিস্থিতি কাঁচা বাজারে। তবে অন্যান্য সবজিতে স্বস্তি থাকলেও দাম বেড়েছে বেগুনের। 120 টাকায় বিক্রি হচ্ছে বেগুনের কেজি, আর লেবুর হালি বিক্রি হচ্ছে আকার ভেদে 60 থেকে 80 টাকায়। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা।